আহমদুল্লাহ, কানিজ ও তার মা কথা বলছিল। এমন সময় তাদের বাসার দরজায় কেউ আছেন বলে একজন ডাকতে লাগলো। আহমদুল্লাহর মা বাসার দরজা খুলে দিল। তারা দেখলো একজন ভিক্ষুক দরজার পাশে দাঁড়িয়ে আছে। ভিক্ষুকটি বলল, আসসালামু আলাইকুম, আমি সারাদিন কিছু খাইনি, আমাকে কিছু টাকা দেবেন? আহমদুল্লাহর মা বলল, ওয়ালাইকুম আসসালাম, আপনি খাননি? বসুন এখানে, আমি আপনাকে কিছু খেতে দিচ্ছি। ভিক্ষুকটি তখন বলল, না, আমাকে কিছু টাকা দিন, আমি বাড়ি যেয়ে খাবো। তখন আহমদুল্লাহর মা বলল, তাহলে আপনি অন্য কোথাও দেখুন। ভিক্ষুকটি আর কিছু না বলে সেখান থেকে চলে গেল। ভিক্ষুককে দেখে আহমদুল্লাহর খুব মায়া হলো। সে ভিক্ষুকের পিছু পিছু বাহিরের দরজা পর্যন্ত গেল। সে দেখল ভিক্ষুকটি সুস্থ মানুষের মতো দিব্যি হেঁটে যাচ্ছে। আহমদুল্লাহ বাড়ির ভেতরে দৌড়ে এসে তার মাকে ঘটনাটি বলল। কানিজ বলল, মা, তুমি কিভাবে বুঝলে লোকটি আসলে ধোঁকাবাজ? তুমি তাকে টাকাও দিলে না। তখন মা বলল, ভিক্ষুকটি বলেছিল তার ক্ষুধা লেগেছে, আমি তাকে খেতে বলেছিলাম, কিন্তু সে আমার কাছে টাকা চাইছিল। তা থেকেই আমি বুঝতে পারি লোকটি আসলে অসৎ। তোমরা কাউকে সাহায্য করার আগে বুঝে করবে আসলে লোকের সাহায্য দরকার আছে কিনা, নয়তো দুষ্টু লোকেরা তোমাদের ঠকাবে। একদিন রাতে আহমদুল্লাহ ও তার বাবা ঘুমাতে যাচ্ছিলেন। আহমদুল্লাহ বলল, বাবা, জানো, আজকে আমাদের স্কুলে অজুর ফরজ সম্পর্কে আলোচনা করেছে। আজকের ক্লাসে আমি শিখেছি অজুর ফরজ কয়টি ও কি কি। তখন আহমদুল্লাহর বাবা বললেন, তুমি কি সেগুলো মনে রেখেছো নাকি সব ভুলে গেছো? তখন আহমদুল্লাহ বলল, না বাবা, আমি সবগুলোই মুখস্থ করেছি এবং সেগুলো মনে রেখেছি। তখন আহমদুল্লাহর বাবা বললেন, ঠিক আছে, তুমি তাহলে আমাকে বলো যে অজুর ফরজ কয়টি ও কি কি। যদি তুমি সঠিক উত্তর দিতে পারো তাহলে অবশ্যই আমি কালকে তোমার জন্য সুন্দর একটি উপহার নিয়ে আসব। আহমদুল্লাহ বেশ খুশি হয়ে গেল এবং সে দ্রুত বলতে লাগলো, অজুর ফরজ হলো 4টি। প্রথমত, সমস্ত মুখ ধোয়া। দ্বিতীয়ত, 2 হাতের কনুই সহ ধোয়া। তৃতীয়ত, মাথা মাসেও করা। চতুর্থ, 2 পায়ের টাকনু সহ ধোয়া। আহমদুল্লাহর কথা শুনে তার বাবা অনেক খুশি হয়ে গেলেন। ছোট্ট বন্ধুরা, তোমরা কি জানতে অজুর ফরজ কয়টি ও কি কি? যদি আমাদের গল্পটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিও। একদিন আহমদুল্লাহর চাচা আহমদুল্লাহকে প্রশ্ন করলো, তুমি কি সূরা ফাতিহা বলতে পারবে? যদি তুমি সূরা ফাতিহা বলতে পারো তাহলে আমি কালকে তোমাকে ঘুরতে নিয়ে যাব। তখন আহমদুল্লাহ বলল, অবশ্যই, আমি সূরা ফাতিহা বলতে পারবো। এরপর আহমদুল্লাহ সূরা ফাতিহা বলতে লাগলো। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আর রহমানির রহিম। মালিক ইয়াউমিদ্দিন। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। সিরাতাল্লাযিনা আন'আমতা আলাইহিম গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। আহমদুল্লাহর বলা শেষ হলে কানিজ বলে উঠল,
চাচা যান, আপনি কি আমাদেরকে সূরা ফাতিহার বাংলা অর্থ একটু শোনাবেন? তখন আহমদুল্লাহর চাচা বললেন, ঠিক আছে, আমি তোমাদের সূরা ফাতিহার বাংলা অর্থ বলছি। বিসমিল্লাহির রহমানির রহিম। এর অর্থ হলো পরম করুণাময় ও অসীম দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। এর অর্থ প্রশংসা একমাত্র আল্লাহর জন্য, যিনি নিখিল বিশ্বজাহানের রব। আর রহমানুর রহিম। এর অর্থ পরম দয়ালু ও করুণাময়। মালিক ইয়াউমিদ্দিন। এর অর্থ প্রতিদান দিবসের মালিক। ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন। এর অর্থ আমরা একমাত্র তোমারই ইবাদত করি এবং একমাত্র তোমার কাছেই সাহায্য চাই। ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। এর অর্থ তুমি আমাদের সোজা পথ দেখাও। সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম গায়রুল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। এর অর্থ তাদের পথ যাদের প্রতি তুমি অনুগ্রহ করেছ, যাদের উপর গজব পড়েনি এবং যারা পথভ্রষ্ট হয়নি। আহমদুল্লাহ বলল, চাচা, আমার এই বাংলা অর্থ খুব ভালো লেগেছে এবং আমি এটা মনে রাখার জন্য চেষ্টা করব এবং প্রতিনিয়ত এটা পড়ব যাতে করে আমি মনে রাখতে পারি। চাচা বললেন, ঠিক আছে, এখন তোমরা ঘুমাও। কালকে আমি অবশ্যই তোমাদেরকে বাইরে ঘুরতে নিয়ে যাব। কথা শেষ করে চলে যাওয়ার সময় চাচা এবং আহমদুল্লাহ ও কানিজ একে অপরকে আল্লাহ হাফেজ এবং শুভরাত্রি বলে চলে গেলেন।